তো হাই এভরিওয়ান, আজ আমরা কথা বলবো কিডনি হেলথ নিয়ে। তো যখন আমরা জেনারেল হেলথের কথা ভাবি কিংবা ডিসকাস করি, আমরা কিন্তু হার্ট হেলথের কথা বলি, ব্রেনের কথা বলি, কিংবা লিভার হেলথের কথা বলি, কিংবা আমরা সামগ্রিক হেলথের কথা কিন্তু আমরা বলে থাকি। কিন্তু কখনোই আমরা কিডনি হেলথের নিয়ে কিন্তু কখনোই ভাবি না, কিংবা সেরকম আমরা গুরুত্বই দিই না। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরের আর দুপাশটি অঙ্গের মতন এই কিডনিও কিন্তু খুব একটি ভাইটাল অর্গান। এই কিডনি যদি আপনার কোনো কারণবশত ড্যামেজ হয়ে গিয়ে থাকে, এটি কিন্তু আপনি কোনোভাবেই আর রিকভারি করতে পারবেন না। এবং কিডনি প্রতিনিয়ত আপনার শরীরে ব্যাক স্টেজে কিন্তু কাজ করেই যাচ্ছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, যার জন্যই কিন্তু আপনি খুব সুস্থভাবে এবং হেলদি লাইফ জীবনযাপন করতে পারছেন। তো এই কিডনিও কিন্তু আপনার শরীরের আর দুপাশটি অঙ্গের মতো ততটাই ভাইটাল অঙ্গ। সেই জন্য এই কিডনি ভালো থাকবে কি কি খাবার খেলে, আজকে আমরা সেটি নিয়েই কিন্তু মূলত এখানে ডিসকাস করব। তো সেই জন্যই আজকে আমরা এই কিডনি হেলথ খুব ভালো রাখার জন্য 10টি কিডনি ফ্রেন্ডলি খাবারের কথা কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। যে 10টি খাবার আপনি কিন্তু বাজারে খুব সহজলভ্য এবং খুব সহজেই কিনতে পাবেন। সেই 10টি খাবার কি এবং এই 10টি খাবার আপনি কিভাবে খাবেন, সেটি নিয়ে কিন্তু আজকে আমরা মূলত এখানে ডিসকাস করব। তো চলুন জেনে নেওয়া যাক এমন 10টি কি ফুড আছে যেগুলি কিডনি হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কিডনি আমাদের শরীরে একটি কিন্তু ফিল্টারের মতো কাজ করে থাকে এবং এটি কিন্তু 24 ঘন্টা নন স্টপ কাজ করে থাকে। তো হয়তো আপনি শুনলে একটু অবাক হয়ে যাবেন, এই কিডনি 24 ঘন্টায় আমাদের শরীরে কিন্তু 200 লিটার ব্লাড ফিল্টার করে থাকে। তো শুধু ব্লাড ফিল্টার করাই নয়, এর পাশাপাশি আপনাদের শরীরে যে উচ্চ রক্তচাপ সেটাকে কন্ট্রোল করা, এর পাশাপাশি নতুন ব্লাড তৈরি করা থেকে শুরু করে আরও অনেক রকমের কাজ আছে যেগুলি কিডনি কিন্তু একাই হ্যান্ডেলিং করে থাকে। এই জন্যই যদি কিডনিতে কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে কিংবা কিডনি প্রপারভাবে ওয়ার্ক না করে, সেক্ষেত্রে সেই প্রভাব কিন্তু আমাদের সারা শরীরের উপর পড়ে থাকে। যদি আপনার কোনো কারণবশত কিডনি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের চারপাশে লাল লাল ছোপ ছোপ দাগ হতে পারে। এর পাশাপাশি আপনি কোনো কাজ করলে বেশি পরিমাণে হাঁপিয়ে যেতে পারেন। এক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি প্রস্রাবের মাত্রাও অনেকটা কমে যায় এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তারা অনুভব করতে পারে। তো এই সব লক্ষণগুলি কিন্তু খুবই সিরিয়াস, যাতে এই সমস্ত লক্ষণগুলি আমাদের মধ্যে কোনোভাবে ডেভেলপ না হতে পারে, সেই জন্য আমাদের সবসময় কিডনি হেলথের দিকে নজর রাখা জরুরি। তো কিডনি ভালো রাখার জন্য সবচেয়ে মূল যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো ডায়েট। মানে আপনি সারাদিনে কি খাচ্ছেন, কি পান করছেন, সেটির প্রভাব সরাসরি কিন্তু আপনার কিডনির ওপর গিয়ে পড়ছে। সেই জন্য আপনার সারাদিনের খাদ্যাভ্যাসের মধ্যে যদি আপনি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার কিডনি হেলথের জন্য অন্য কিছু কিন্তু আপনার ভাবার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র আপনার ডায়েটটাই ঠিকঠাক করলেই চলবে। এক্সাম্পল স্বরূপ, যদি আপনি খাবারের মধ্যে অত্যধিক পরিমাণে লবণ খাওয়া শুরু করেন, মানে সল্ট নেওয়া যদি বেশি পরিমাণে শুরু করেন, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার ইনক্রিজ হবে এবং তার সরাসরি প্রভাব কিন্তু আপনার কিডনির ওপর গিয়ে পড়বে। ঠিক অপোজিট সাইড, যদি আপনি অত্যধিক পরিমাণে ফাস্টফুড খেতে শুরু করেন, এর পাশাপাশি যদি আপনি তামাক নেওয়া শুরু করেন, অ্যালকোহল নেওয়া শুরু করেন এবং বেশি বেশি পরিমাণে মিষ্টি খাওয়া শুরু করেন, মানে সুইটস খাওয়া শুরু করেন, এটির এফেক্টও কিন্তু সরাসরি আপনার কিডনির ওপর পড়বে এবং আপনার কিডনি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হওয়ার দিকে এগিয়ে যাবে। তো এর পাশাপাশি আপনাদের জন্য একটি সুখবর হলো, নেচার আমাদের জন্য এমন কিছু জিনিস পাঠিয়েছে যেটি যদি আপনি সরাসরি আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করেন, সেক্ষেত্রে আপনার কিডনি হেলথ খারাপও যদি হয়ে যায়, তার থেকেও কিন্তু অনেকটা ইমপ্রুভ আপনি করতে পারেন। সবচেয়ে প্রথম যেটি আপনার কিডনির জন্য সবচেয়ে বেশি এসেন্সিয়াল এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটি হলো ওয়াটার, মানে জল। তো জল এমন একটি প্রোডাক্ট কিডনির জন্য, এই জল ছাড়া কিন্তু কিডনি কোনোভাবে ওয়ার্ক করতে পারবেই না। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল সেবন করেন প্রত্যহ, সেক্ষেত্রে কিডনি প্রপারভাবে ওয়ার্ক করা শুরু করবে। এর পাশাপাশি আপনার কিডনির মধ্যে যে সমস্ত টক্সিনগুলি জমে আছে, সেগুলিও কিন্তু বেরিয়ে যেতে সাহায্য করবে। তো যদি আপনি প্রয়োজনের থেকে কম জল পান করেন, সেক্ষেত্রে হয়তো 1-2 মাসের মধ্যে আপনি কোনো রকমের এফেক্ট বুঝতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে লং টাইমে, লং রানে আপনার কিডনিকে কিন্তু খুব বেশি মাত্রায় এফেক্ট করে থাকবে এবং আপনার কিডনির যে এফিসিয়েন্সি, সেটিও কিন্তু আস্তে আস্তে কম হওয়া শুরু হবে। তো এক্ষেত্রে হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি সঠিক কোয়ান্টিটিতে ওয়াটার পান করছেন কিনা, মানে জল খাচ্ছেন কিনা। এটি বোঝার জন্য আপনার সবচেয়ে প্রথম যেটি করতে হবে, সেটি হলো আপনি কোনো রকম যদি মেডিসিন না নিয়ে থাকেন, তাহলে সারাদিনে যখন আপনার প্রস্রাব হচ্ছে, মানে যখন আপনি ইউরিন পাস করছেন, তখন যদি আপনার ইউরিন খুব ডিপ ইয়েলো কালারের হয়ে থাকে, তাহলে আপনার বুঝতে হবে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে পারছেন না। সেই জন্য আপনার ইউরিন হলুদ হচ্ছে, এটি কিন্তু প্রথম সাইন। এর পাশাপাশি আপনি নর্মালটা কিভাবে বুঝবেন,
যদি আপনি নর্মালি খাওয়া দাওয়া করছেন, সব কিছু নর্মাল জীবনযাপন করছেন, তারপরে আপনি যে ইউরিনটি পাস করছেন সেটি লাইট হোয়াইট কালারের কিংবা লাইট ইয়েলো কালারের সেটি পাস হচ্ছে এবং যথেষ্ট ভালো মাত্রায় পাস হচ্ছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার যে ওয়াটারটি আপনি নিচ্ছেন, মানে যে জলটি আপনি সেবন করছেন সেটি কিন্তু যথেষ্টই পরিমাণে। এর জন্য কিন্তু আপনার কোনো রকমের টেনশন নেবার প্রয়োজন নেই। যদি খুব ডিপ ইয়েলো হয় সেক্ষেত্রে আপনার বুঝে যেতে হবে যে আপনি খুব কম জল সেবন করছেন, সেক্ষেত্রে আপনার জলটি সেবন করা বাড়িয়ে দিতে হবে। এটি কিন্তু ফার্স্ট স্টেপ। নেক্সট যে কিডনির জন্য সুপারফুড সেটি হলো ক্র্যানবেরি। বন্ধুরা, ক্র্যানবেরি সম্বন্ধে দ্য জেনারেল অফ ইউরোলজি ছাপা হয়েছিল একটি খবর, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ক্র্যানবেরি এটা কিন্তু ইউটিআই ইনফেকশন কমাতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। এর পাশাপাশি এই ক্র্যানবেরির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের কিডনির যে অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে তার হাত থেকে কিন্তু আমাদের কিডনিকে রক্ষা করে থাকে। তো রোজ যদি আপনি 200 ml আনসুইটেড, মানে এর মধ্যে যদি কোনো সুগার কন্টেন্ট না মেশানো থাকে সেরকম ক্র্যানবেরির জুস যদি আপনি পান করতে পারেন, মানে সেবন করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিডনি কিন্তু একদমই হেলদি থাকবে। তো জুসের পাশাপাশি যদি আপনি ড্রাই ক্র্যানবেরি পান সেক্ষেত্রে আপনি ওটসের সাথে মিলিয়ে খেতে পারেন, কিংবা আপনি জুস বানিয়েও খেতে পারেন সেটিকে মিক্সারে দিয়ে। এর পাশাপাশি আপনার ডালিয়া কিংবা ক্ষীর যদি আপনি বানান সেক্ষেত্রেও কিন্তু তার সাথে মিশিয়ে কিংবা সেই খাবারের সাথে মিশিয়েও কিন্তু আপনি খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একই রকমেরই এফিকেসি পাবেন। তো এক্ষেত্রে আপনার একটি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এই যে ক্র্যানবেরি আপনি মার্কেট থেকে কিনছেন সেটি জুস ফর্মেও হতে পারে কিংবা সরাসরি ড্রাই ফর্মেও হতে পারে, তার মধ্যে যেন কোনোভাবে অ্যাডেড সুগার না হয়ে থাকে। এটি কিন্তু আনসুইটেন হওয়া চাই, মানে মিষ্টি ছাড়া কিন্তু এটি হওয়া চাই, তাহলে কিন্তু এর ম্যাক্সিমাম এফিকেসি আপনি পাবেন। তো ক্র্যানবেরি কিন্তু আপনি সরাসরি আপনার পাশে যেসব নিয়ারেস্ট মল আছে সেখান থেকেও আপনি বাই করতে পারেন। এর পাশাপাশি আপনি অ্যামাজন, ফ্লিপকার্টের মতন ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি বাই করতে পারেন। নেক্সট কিডনির জন্য যে সুপারফুড নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো লাল ক্যাপসিকাম। এই লাল ক্যাপসিকাম কিন্তু আপনি বাজারে গেলে সচরাচর কিন্তু খুবই দেখতে পাবেন। তো বর্তমানে এই সময় কিন্তু এর সিজন চলছে, এই সময় তো আপনি বাজারে গেলে খুব সস্তায় আপনি অ্যাভেলেবেলও পেয়ে যাবেন। তো এই লাল ক্যাপসিকামের মধ্যে পটাশিয়ামের কন্টেন্ট কিন্তু খুবই কম পাওয়া যায়। এর পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন B6 প্রচুর মাত্রায় কিন্তু পাওয়া যায়। এবং এই ভিটামিনগুলি সেই সমস্ত ভিটামিন যে ভিটামিনগুলি আমাদের কিডনির জন্য কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে থাকে। এর পাশাপাশি আমাদের কিডনির প্রোটেকশন প্রোভাইড করে থাকে। সেই জন্য সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন এই লাল ক্যাপসিকাম কিন্তু আপনার ডায়েটের মধ্যে অতি অবশ্যই রাখা চাই। তো এই লাল ক্যাপসিকাম এটি আপনি কীভাবে খাবেন, এটি কিন্তু আপনি স্যালাড বানিয়ে খেতে পারেন কিংবা ফ্রাই করে খেতে পারেন। এর পাশাপাশি আপনি সকালে যেসব খাবারগুলি খান তার মধ্যে কিন্তু দিয়ে আপনি হাফ বয়েল করেও খেতে পারেন, কিংবা বিভিন্নভাবে কিন্তু আপনার রান্নার মধ্যে দিয়ে অ্যাড অন করেও কিন্তু খেতে পারেন। একটু অক্সিজেন হয়তো একটু দামি হতে পারে, মানে আপনি হয়তো সেক্ষেত্রে অ্যাফোর্ড নাও করতে পারেন, তো অসুবিধা নেই। এর জন্য কিন্তু নেক্সট যেসব খাবারগুলি আমরা বলবো খুবই সস্তায়, সেসব খাবারগুলোও কিন্তু আপনি ট্রাই করতে পারেন। যদি আপনি পারেন এটি কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আপনি এটি নিতেই পারেন। এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই ভালো, পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে। নেক্সট যে কিডনি ফ্রেন্ডলি খাবার নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পাতাকপি, মানে বাঁধাকপি। তো এটিকে কিন্তু অনেকে পাতাকপি বলে থাকে কিংবা সবুজ কপিও কিন্তু বলা হয়ে থাকে। তো এই বাঁধাকপির মধ্যে কিন্তু হেভি পরিমাণে পটাশিয়াম কম থাকে এবং এর মধ্যে কিন্তু অনেক রকমের ফাইটোকেমিক্যালসও কিন্তু আপনি পাবেন। তো এই ফাইটোকেমিক্যালগুলি কিন্তু যেসব হার্মফুল কিডনি এফেক্ট করে, যেগুলি যেসব টক্সিনগুলি, তার থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। তো এমনই অনেক রিসার্চ হয়েছে, এই বাঁধাকপি যদি আপনি খান সেক্ষেত্রে আপনার কিডনির হেলথ কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে থাকে। তো এই পাতাকপি কিন্তু আপনি বিভিন্নভাবে খেতে পারেন, এটি কিন্তু আপনি স্যালাড বানিয়ে খেতে পারেন কিংবা বিভিন্নভাবে আপনি রান্না করে খেতে পারেন, কিংবা আপনি সকালে যেসব নাস্তাগুলি করেন তার মধ্যে দিয়েও কিন্তু এটি আপনি ফ্রাই করে খেতে পারেন। তো এটি কিন্তু খুবই সস্তা এবং খুবই ইজি অ্যাভেলেবেল। তো এক্ষেত্রে যদি আপনি লাল ক্যাপসিকাম কোনোভাবে জোগাড় না করতে পারেন, তার অপোজিট কিন্তু আপনি এই বাঁধাকপি খেতেই পারেন। 5 নম্বর পয়েন্ট হলো ব্লুবেরি। তো ব্লুবেরি একটি নিউট্রিশনাল পাওয়ার হাউস, যার মধ্যে আপনি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আপনি ভরপুর মাত্রায় পাবেন। তো এর মাধ্যমে কি হয়ে থাকে, আমাদের কিডনি যে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকেও রক্ষা পেয়ে থাকে এবং ওভারঅল আমাদের কিডনি হেলথও অনেকটা উন্নত হয়ে থাকে। তো এই ব্লুবেরি আপনি বিভিন্নভাবে খেতে পারেন, আপনার যে রান্না যেসব সবজি টবজি তার মধ্যে দিয়েও খেতে পারেন, আপনি সরাসরি এটিকে সেবন করতে পারেন এবং আপনি যেসব ডাল কিংবা ভাত যেগুলি রান্না করছেন তার মধ্যে দিয়ে হাফ ফ্রাই করেও কিন্তু এটি আপনি খেতে পারেন। তো ব্লুবেরি কিন্তু টেস্টের দিক থেকে খুবই ভালো এবং খুবই মিষ্টি, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। তো আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মিষ্টি খেতে মন চাইছে, সেক্ষেত্রে আপনি মিষ্টির অল্টারনেটিভ কিন্তু এই ব্লুবেরি খেতে পারেন। সেক্ষেত্রে আপনার মিষ্টি খাওয়ার যে প্রবণতা সেটিও অনেকটা কমে যাবে
যাবে এবং আপনার ওভারঅল কিডনি হেলথও কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। 6 নম্বরে আছে মাছ। এই মাছের মধ্যে কিন্তু আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। তো এই মাছ কিন্তু আপনার শরীরের মধ্যে যে ইনফ্লামেশন সেটিকে অনেকাংশে কম করে থাকে এবং আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু অনেকটা কমিয়ে থাকে। জন্য কি হয়ে থাকে, আপনার কিডনির ওপর যে স্ট্রেস থাকে মানে ওভারলোড থাকে সেটি অনেকটা কমে যায় এবং আপনার কিডনি ওভারঅল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারে। তো সপ্তাহের মধ্যে যদি আপনি 1 থেকে 2 দিন মাছ সেবন করে থাকেন মানে মাছ খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনির জন্য খুবই ভালো। নেক্সট আমাদের ডায়েট লিস্টে যেটি আমরা রেখেছি সেটি হলো পেঁয়াজ এবং রসুন। এই পেঁয়াজ এবং রসুন কিন্তু আপনি হয়তো অলরেডি নিচ্ছেন। তো পেঁয়াজ এবং রসুন কিন্তু আমাদের কিডনি হেলথের জন্য খুবই উপকারী। তো পেঁয়াজ এবং রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকে। এর পাশাপাশি এমনই ন্যাচারাল কিছু বৈশিষ্ট্য এর মধ্যে থাকে যেগুলি কিন্তু সরাসরি কিডনির যে এফিসিয়েন্সি সেটিকে ইনহ্যান্স করতে সাহায্য করে থাকে। পেঁয়াজ এবং রসুন কিন্তু আমরা ইন্ডিয়ান খাবারের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি। কিন্তু যদি আপনি পেঁয়াজ এবং রসুনের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আপনি 2 কোয়া রসুন ছাড়িয়ে নেবেন। এই 2 কোয়া রসুন কিন্তু খালি পেটে ছোট ছোট টুকরো করে আপনি কেটে নিয়ে এটিকে গরম জলের সাথে কিন্তু আপনার সেবন করতে হবে। তাহলেই কিন্তু আপনি এর ম্যাক্সিমাম হেলথ বেনিফিট পেতে পারেন। অপরদিকে যদি আমরা পেঁয়াজের কথা বলি তাহলে যদি আপনি এর ম্যাক্সিমাম বেনিফিট নিতে চান তাহলে কিন্তু স্যালাডের রূপে মানে কাঁচাই কিন্তু আপনার খেলে সব থেকে বেস্ট এর উপকারিতা কিন্তু আপনি পাবেন। যদি আপনি এটিকে ফ্রাইং করে কিংবা বিভিন্ন সবজির মধ্যে দিয়ে রান্না করে খান বিভিন্ন মশলাপাতি দিয়ে সেক্ষেত্রে কিন্তু এর ম্যাক্সিমাম যেসব বেনিফিটগুলি সেগুলি কিন্তু ড্যামেজ হয়ে যায় মানে নষ্ট হয়ে গিয়েই থাকে। সেই জন্য যদি আপনি এর ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্যালাড রূপেই ব্যবহার করা সবচেয়ে আপনাদের জন্য বেস্ট হবে। নেক্সট হলো অ্যাপেল। অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। আই অ্যাম শিওর আপনি কিন্তু এই ডায়লগটি অতি অবশ্যই শুনেছেন। আপনি কি জানেন আপেল খাওয়ার ফলে আপনার কোলেস্ট্রল লেভেল অনেকটা কম হয়ে যাবে। এর পাশাপাশি আপনার কিডনির যে এফিসিয়েন্সি সেটিও অনেকটা বেড়ে যাবে এর ফলে। পাশাপাশি কিডনি সেই জন্য যদি আপনি আপনার কিডনির কার্যকারিতা বাড়াতে চান সেক্ষেত্রে প্রত্যেক দিন একটি করে আপেল কিন্তু অতি অবশ্যই আপনার খাওয়া যায়। তো হ্যাঁ, আপেল খাওয়ার আগে এটি অতি অবশ্যই আপনার মনে রাখা উচিত আপনি যে আপেলটি খাচ্ছেন সেটি খুব সুন্দরভাবে প্রথমে ধুয়ে নেবেন, নিয়ে খোসা সমেতে কিন্তু আপনি খাবেন। মানে এই যে ছালটি আছে এর গায়ে এই ছালটি সমেতে কিন্তু আপনার খেতে হবে। যদি আপনি খোসা ফেলে দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু এর নিউট্রিশন যে বেনিফিটগুলি সেগুলি কিন্তু আপনি পাবেন না, কারণ এর যে ম্যাক্সিমাম হেলথ বেনিফিট সেগুলি কিন্তু এই খোসার মধ্যেই লুকিয়ে আছে। সেই জন্য যখনই আপনি এটি খাবেন সেটি খুব ভালোভাবে ধুয়ে খোসা সমেতে কিন্তু এটি আপনাকে খেতে হবে। নেক্সট 9 নম্বরে আমরা যে খাবারের তালিকায় যেটি রেখেছি সেটি হলো এর সাদা অংশ মানে ডিমের যে সাদা অংশটি সেটি। তো এই ডিমের সাদা অংশে অন্যান্য ভিটামিনের তুলনায় কিন্তু কম ফসফরাস হয়ে থাকে। এর পাশাপাশি এর মধ্যে যে প্রোটিনগুলি পাওয়া যায় এবং অ্যামাইনো অ্যাসিডগুলি থেকে থাকে সেগুলি কিন্তু খুবই হাই কোয়ালিটির। সেই জন্যই কিন্তু এটি আমাদের কিডনির জন্য খুবই হেলদি হিসেবে ধরা হয়ে থাকে। কারণ বিভিন্ন রিসার্চে পাওয়া গিয়েছে আপনার ডায়েটে যদি আপনি ফসফরাসের কোয়ান্টিটি অনেকটা কম করে দেন এবং হাই কোয়ালিটির যদি আপনি প্রোটিন এক্ষেত্রে সেবন করেন সেক্ষেত্রে আপনার কিডনি হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। সেই জন্য প্রত্যেক দিন কিন্তু এই একটি ডিম সিদ্ধ সেটি কিন্তু কুসুম ছাড়া এই যে সাদা অংশটা সেটি কিন্তু প্রত্যেক দিনই আপনার খাওয়া চাই এবং সেটি যদি আপনি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অমলেট বানিয়েও খেতে পারেন। বন্ধুরা, আমাদের নেক্সট যে ফুড আইটেম আমরা রেখেছি সেটি হলো অলিভ অয়েল। তো অলিভ অয়েল কিন্তু শুধু আমাদের হার্টের জন্যই হেলদি না, এটি কিন্তু আমাদের কিডনি হেলথের জন্য কিন্তু খুবই উপকারী। এটির মধ্যে কিন্তু আমরা অলিক অ্যাসিড পেয়ে থাকি যেটি অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হয়ে থাকে, যেটি আমাদের বডির মধ্যে যে ইনফ্লামেশন সেটিকে কম করে থাকে। পাশাপাশি এর মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্টও থেকে থাকে যেটি কিন্তু আমাদের কিডনিকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে থাকে। এই ক্ষেত্রে অলিভ অয়েল কিন্তু আপনি আপনার স্যালাডের মধ্যে মিশিয়েও খেতে পারেন কিংবা আপনার ডেলি রুটিনের মধ্যে যেসব অয়েলগুলি আপনি ইউজ করেন সেগুলি বাদ দিয়ে কিন্তু সেখানে আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন। বন্ধুরা, এই হলো 10টি ফুড আইটেম, যে 10টি ফুড আইটেম আপনার কিডনির হেলথ ইমপ্রুভ করার জন্য এবং আপনার কিডনির কার্যকারিতা বাড়ানোর জন্য আপনি কিন্তু আপনার ডেলি রুটিনের মধ্যে অ্যাড করে নিতেই পারেন। তো বন্ধুরা, এর পাশাপাশি এই সমস্ত জিনিসগুলি তো আপনার ডায়েটের মধ্যে আপনি অ্যাড করে নিচ্ছেনই, এর পাশাপাশি কিন্তু আপনার ওভারঅল যে হেলথ এবং আপনার ওভারঅল যে খাদ্যাভ্যাস সেটিও কিন্তু আপনার পরিবর্তন করা জরুরি। সেই জন্য একটি হেলদি এবং প্রপার ব্যালেন্সড ডায়েট নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, স্ট্রেস থেকে দূরে থাকা এবং অ্যালকোহল থেকে দূরে থাকা, এর পাশাপাশি তামাক জাতীয় জিনিস একদমই সেবন না করা, এগুলিও কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি হেলদি ওয়েট মেনটেন করা এবং যোগা প্রাণায়াম যেগুলি আছে সেগুলিও কিন্তু আপনার করতে হবে এবং আপনার যদি ওভার ওয়েট থাকে সেটাও কিন্তু আপনার কমাতে হবে। এই সমস্ত জিনিসগুলি যদি আপনি ঠিকঠাক বা মেনটেনভাবে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি
অল ওভার টাইমে খুবই হেলদি থাকবে এবং খুব ব্যালেন্সভাবেই কিন্তু সে কাজ করে চলবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অতি অবশ্যই ভালো লেগেছে এবং এই ভিডিওটির মধ্যে আপনারা কিছু না কিছু অন্তত জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য আপনি অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার এই টাইপের কোনো হেলথ টিপসের ভিডিওটি দেখার জন্য